Sabato, domenica, lunedì, martedì, mercoledì, giovedì, venerdì। আজকে হচ্ছে ইতালি ভাষায় আজকে venerdì মানে শুক্রবার। অনেকে হয়তো মনে করছেন যে ইংরেজিতে কথা বলতে পারেন বা ইংরেজিতে কিছুটা পারেন, ইংলিশের সাথে ইতালির অনেকটা মিল থাকতে পারে। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যা ভাবছেন তাই না। যদি ইংলিশের সাথে যদি সব কিছু মিল থাকতো তাহলে এখানে বাসার জন্য অনেকে কাজ পায় না। আমি নিজে বাসা পারি না, এরপরও চেষ্টা করি দুই একটা শিকার। তবে একটা জিনিস আছে, যারা ইতালিতে আসবেন আপনাদের সকলের কাছে অনুরোধ, সম্ভব হলে ইউটিউবে বিভিন্ন লিঙ্ক আছে, আপনারা ভাষাটা শিখে নেবেন। কারণ এক তো আসার পরে আপনার কাগজপত্র ঠিক নাই, 2 নম্বর যদি আপনার ভাষাও জানা না থাকে কিছুটা, তাহলে চাকরি পেতে অনেকটা কষ্ট হয়। আল্লাহর হয়তো অশেষ মেহেরবানি, আমি এখানে চাকরি করতেছি, বাট ভাষার দিক দিয়ে প্রথমে 0% ছিলাম, হয়তো এখন যদি বলি তাহলে 2%। আপনাদেরকে আজকে যারা ইতালিতে যারা আসবেন তারা ভাষা শেখার জন্য আমি অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভাষাটা শিখে নেবেন। মনে রাখবেন, এখানে আসবেন এরপরে শিখবেন যদি অনেকে ভাবেন নুন আনতে পান্তা পুরায়। আসার পরে কি করবেন? আসার পরে ভাষা শিখবেন না কাজ শিখবেন, না কাজ করবেন না ভাষা প্রশিক্ষণ নেবেন। তাই যদি সম্ভব হয়, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আগে থেকে কিছুটা শিখে নেবেন। সকলের উদ্দেশ্যে বলছি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এই কয়েকটা দেশে হয়তো শুধুমাত্র ইংলিশ ভাষাটা ব্যবহার হয়, আর বাকি অন্যান্য দেশে যার যার ভাষা আছে। ইতালিতে যদি আপনি আসার পরে সচরাচর সবসময় আপনি ইংলিশে কথা বলার চেষ্টা করেন, অনেক ইতালিয়ানরা তাতে রাগান্বিত হন। কারণ ইতালি আমাদের মাতৃভাষা, বাংলাদেশের মাতৃভাষা বাংলা, সেই বাংলার অনেকটা ইতিহাস আছে। তেমনি ইতালির ভাষাটা হচ্ছে ইতালিয়ান ভাষা, সেই ভাষাটার জন্য ভাষার অনেক ইতিহাস আছে। তাই আগে শিখে নেবেন। মনে করছেন হয়তো ইংলিশের সাথে অনেকটা মিল আছে, না। আমি যেটা মনে করি, ইংলিশের সাথে 2% মিল থাকতে পারে, আর বাংলার সাথে তো 0.00%। ইংলিশের সাথে যেমন মনে করেন 0, আর এটা হচ্ছে 0। 1 হচ্ছে 1, 2 হচ্ছে 2, সেটা কিন্তু আমরা বাংলাদেশের সাথে সামান্য মিল, 2 আমরা 2 বলি। 3 হচ্ছে 3, 4 হচ্ছে 4, 5 হচ্ছে 5, 6 হচ্ছে 6, 7 হচ্ছে 7, 8 হচ্ছে 8, 9, 9, 10 দিয়েছি, 11, 11, 12, 12, 13, 13, 14, 14 দিচ্ছি, 15, 20 দিচ্ছি, 16 সে দিচ্ছি, 17, 17, 18, 17, 19, 95, 20, 20। দেখেন 20 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 20, কতটা ডিফারেন্স। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা ইতালিতে আসার মনে মনে চিন্তা ধারণা করছেন, আপনারা যদি সম্ভব হয় ভাষাটা শিখে নেবেন। কারণ ভাষাটার জন্য চাকরি সম্ভব হয় না।